হ্যালো ফ্রেন্ডস, সবাইকে নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ শেয়ার করব আমার মায়ের হাতের লোটে ভর্তা। এই ভর্তা এতটাই স্বাদের হয় যে এটা থাকলে এক থালা ভাত খাওয়া হয়ে যায়। এই রকম বিভিন্ন ধরনের রান্নার রেসিপিগুলো শিখে নিতে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, তাহলে যখনই নতুন রান্নার ভিডিও শেয়ার করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তাহলে চলুন কি কি লাগবে দেখে নিই। আমি এখানে 700 গ্রাম লোটে মাছ নিয়ে নিয়েছি। বড় চামচের 1 চামচ থেতো করা রসুন নিয়ে নিয়েছি। 6 থেকে 7টা পেঁয়াজ কুচি ও 5 থেকে 6টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিটা একটু আমার বেশিই লাগবে। 2-3টে টমেটোকে টুকরো করে নিয়েছি। 1/4 টিস্পুন কালো জিরে ও 2-3টে শুকনো লঙ্কা ফোড়নের জন্য নিয়েছি। নুন হলুদ ভাই বোন তো আছে। 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়েছি। এই দিয়েই করে ফেলবো দারুণ স্বাদের লোটে ভর্তা। প্রথমে আমি প্যানে লোটে মাছগুলোকে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নেব। দুই 3 মিনিট পরে দেখুন লোটে মাছগুলো একেবারে সেদ্ধ হয়ে গেছে। এবারের কাঁটাগুলোকে ভেতর থেকে যতটা পারবো বের করে নেব। কাঁটাগুলো পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। এবার প্যানে 3-4 চামচ সর্ষের তেল দিয়ে দেব। তেলটাও একটু আমি বেশিই দেব। কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো এর মধ্যে। ফোড়নটা থেকে সুগন্ধ বেরোলে এর মধ্যে থেতো করা রসুন দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে 1 মিনিট মতন একটু ভেজে নেব। তারপরে এর মধ্যে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব। ভালো করে একটু নেড়ে চেড়ে দেব, তারপরে একটু ভেজে নেব। পেঁয়াজ কিন্তু খুব বেশি ভাজবো না, বেশ একটা নরম হয়ে আসলে আর হালকা গোলাপি রং ধরলে তখন আমি সেদ্ধ করা লোটে মাছটা দিয়ে দেব। তারপরে হলুদ দেব পরিমাণ মতো, লঙ্কা গুঁড়ো দেব আর নুনটা দেব স্বাদ অনুযায়ী। এবারে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে টমেটো দিয়ে দেব, আবারও ভালো করে মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দিয়ে মিনিট 15 থেকে 20 কষিয়ে নেব। যতক্ষণ না টমেটো নরম হয়ে মিশে যাচ্ছে ততক্ষণ আমি এইটা ঢাকা দিয়ে দিয়ে মাঝে মাঝে একটু ঢাকা খুলে নেড়ে দিতে হবে। ভালো করে কষিয়ে নেব। দেখুন টমেটো খুব ভালো করে মিশে গেছে আর জলও আমাদের একেবারে শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে। ব্যাস এভাবেই রেডি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের লোটে ভর্তা। কেমন লাগলো আমার আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।